নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি রাতের খাবারের জন্য একটি কম্বো রেসিপি, চিলি গার্লিক পরোটা, তার সাথে চিকেন টিক্কা মশালা। আশা করি রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণের সাদা তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে রসুনের কোয়াগুলোকে বেশ লাল করে ভেজে নেব। রসুনের কোয়াগুলো বেশ লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা মিনিট 2 কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে টমেটো কুচিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর স্বাদ অনুসারে লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা নরম হয়ে যায়। মোটামুটি এখানে 1.5 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। আপনারা যতটা পরিমাণ মাংস রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন। মিনিট 3-4 সময় ধরে টমেটোটা লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পর টমেটো যখন বেশ একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া চিকেনের টুকরো। এখানে আমি 300 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস ব্যবহার করেছি। আর মোটামুটি চিলি চিকেন যেরকম টুকরো করে কাটি সেই রকম টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি টুকরো করে কাটবার প্রয়োজন নেই। এবারে টমেটোর সাথে মাংসের টুকরোটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মিনিট 5 মাংসের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথির গুঁড়ো। কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে নিয়ে সেই গুঁড়োটা এর মধ্যে ব্যবহার করছি। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এই রান্নাতে আমি পেঁয়াজের ব্যবহার করছি না। পেঁয়াজ ব্যবহার না করে এই চিকেন টিক্কা মশলাটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। মিনিট 3-4 সময় ধরে মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, ঝালের জন্য জাস্ট 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জল ছাড়াই এই মাংসের টুকরোগুলো সেদ্ধ হতে দেব। অন্যদিকে যে রসুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই রসুনগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। রসুনগুলো ম্যাশ করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে নরম বাটার। বাটার আর রসুনটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর অল্প একটু কুচিয়ে নেওয়া ধনে পাতা। এই 4টি উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আলাদা করে রেখে দেব। অপরদিকে মাংসের টুকরোগুলো কিন্তু আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকাটাকে খুলে নিলাম আর এর মধ্যে একেবারে জলের ব্যবহার করিনি। জল ছাড়াই রান্নাটা হবে আর খেতে কিন্তু হবে অসম্ভব সুস্বাদু। মাংসের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর 1/2 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা টক দই একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে সেই ফ্যাটানো টক দইটা এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে
ফ্রেশ ক্রিম। বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের সরেরও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি অল্প একটু কসুরি মেথির গুঁড়ো, আর ঝালের জন্য 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে একদম শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমাদের চিকেন টিক্কা মশলা কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবারে বানাবো চিলি গার্লিক পরোটা। অল্প একটু লবণ দিয়ে আটাটা আমি মেখে নিয়েছিলাম। আর আটা মাখার সময় কোনো রকম ময়ান কিন্তু এর মধ্যে দিইনি, ময়ান ছাড়াই আটা মেখে নিয়েছি। আর এই পরোটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি এটা আটার পরোটা তৈরি করছি, তবে ময়দা দিয়ে যদি পরোটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই ময়ান দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একটা লেচি নিয়ে গোল করে বেলে নিচ্ছি। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই রুটির মতন বেলে নিলাম। এবারে যে চিলি গার্লিক মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প একটু এই রুটির ওপরে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, অল্প একটু মাখিয়ে নিলেই যথেষ্ট। তারপরে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়ার পর অন্য একটা সাইডে আবারও অল্প একটু চিলি গার্লিক বাটার দিয়ে দেব। তারপরে এটাকে ফোল্ড করে নিয়ে অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। যেভাবে তিনকোনা পরোটা বেলি ঠিক সেই রকমভাবেই হালকা হাতে চাপ দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। আর এমনভাবে বেলতে হবে যাতে ভেতর থেকে বাটারটা বেরিয়ে না আসে। পরোটা বেলা হয়ে যাওয়ার পর তাওয়াতে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। দু পিঠ উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে সেঁকে নেওয়ার পর একই রকমভাবে আরও একটা পরোটা উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপরে অল্প অল্প করে সাদা তেল দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে চিলি গার্লিক পরোটা। চিলি গার্লিক পরোটা আর চিকেন টিক্কা মশলা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এর সাথে একটু পেঁয়াজ কুচি আমি স্যালাড হিসেবে রাখছি। আপনারা চাইলে শসা বা গাজরও স্যালাড হিসেবে সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই কম্বো রেসিপি আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর পরোটার ওপরে একটু আবার চিলি গার্লিক বাটার ব্রাশ করে দিলাম, খেতে আরও বেশি ভালো লাগবে।